কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে থেকে আমরা শুরু করতে যাচ্ছি তোমাদের সাধারণ গণিত বইয়ের তৃতীয় অধ্যায় বীজগণিত। আজকে শুরুতে ফার্স্ট ভিডিওতে আমরা বীজগণিতের যে বর্গ রিলেটেড সূত্রগুলো রয়েছে সেই সূত্রগুলো জানার চেষ্টা করব। তো তোমাদের কাজ হচ্ছে খাতা কলম নিয়ে ভিডিওগুলো দেখা। শুরুতে তুমি যদি বীজগণিতের সূত্রগুলো আয়ত্ত করে নিয়ে আসতে পারো তাহলে দেখা যায় যে এই ম্যাথগুলো করতে তোমার আর কোনো সমস্যা থাকবে না। কিন্তু তুমি যদি সূত্রগুলো মুখস্থ করো তাহলে দেখা যায় একটা সমস্যা হয় যে আমরা সূত্রগুলো কিছুদিন পর ভুলে যাই অথবা চিহ্নগুলো একটু এলোমেলো করে ফেলি। তাই তুমি যদি শুরুতে প্রসেসগুলো বুঝে বুঝে সূত্রগুলো মুখস্থ করো তাহলে দেখবা যে সূত্রগুলো অনেকদিন ধরে তোমার মনে থাকবে। তো তোমার কাজ হচ্ছে শুরুতে প্রসেস বুঝে বুঝে কিভাবে সূত্রগুলো আসতেছে এই বিষয়টা বুঝে তারপর সূত্রগুলো মুখস্থ করা। তো আমরা সেই কাজটাই করব। আমরা একটু প্রসেসগুলো দেখার চেষ্টা করব যে বীজগণিতের সূত্রগুলো সেটা বর্গ রিলেটেড হোক ঘন রিলেটেড হোক এই সূত্রগুলো আসলে আসতেছে কিভাবে। তো চলো আমরা শুরু করি। একদম শুরুতে তুমি দেখো এই বেসিকগুলো আমি আশা করি তুমি জানো যে আমরা যদি কোনো কিছুর উপরে স্কয়ার দেই এর মানে হলো সেই জিনিসটা আমাদের দুইবার গুণ হবে। তাহলে এর উপরে স্কয়ার এর মানে হলো এ দুইবার গুণ হবে, অর্থাৎ এ ইন্টু এ। এইভাবে যদি আমি এর উপরে কিউব দেই এর মানে হলো এ তিনবার গুণ হবে, এ ইন্টু এ ইন্টু এ। ঠিক আছে? তো কোনো কিছুর উপরে যদি আমরা স্কয়ার দেই জিনিসটা দুইবার গুণ হয়, কোনো কিছুর উপরে যদি আমরা কিউব দেই তাহলে সেই জিনিসটা তিনবার গুণ হয়। অর্থাৎ বেজের উপরে আমরা যত পাওয়ার দিব বেজটা ঠিক ততবার গুণ হয়। এখন আমি যদি a প্লাস বি পুরাটার উপরে স্কয়ার দেই এর মানে কি a প্লাস বি আসলে দুইবার গুণ হবে। তাহলে a প্লাস বি কে আমরা দুইবার গুণ হিসেবে লিখে দেব, a প্লাস বি ইন্টু a প্লাস বি। এখন যখন দুইটা অংশ হয়ে গেছে দেখো আমাদের এখন প্রথম অংশের সাথে দ্বিতীয় অংশের গুণ করতে হবে। এই গুণটা কিভাবে করতে হয়? তুমি প্রথমে a দিয়ে দ্বিতীয় অংশের a কে গুণ করবে, তারপর a দিয়ে তুমি দ্বিতীয় অংশের b কে গুণ করবে। তাহলে প্রথম উপাদানটা দিয়ে দ্বিতীয় অংশের দুইজনকেই গুণ করতে হবে। তাহলে আমরা করি আগে এতটুকু গুণটা আমরা করে ফেলি। দেখো a দিয়ে যদি আমরা a কে গুণ করি তাহলে হয় a স্কয়ার। আচ্ছা এটা কিভাবে হয় দেখো, ভিত্তি যদি একই রকম হয় এবং তারা যদি গুণ অবস্থায় থাকে তাহলে পাওয়ার গুলো হয় যোগ। এর উপরে পাওয়ার হিসেবে কিছু নাই মানে 1 আছে, এই এর উপরে পাওয়ার হিসেবে কিছু নাই মানে 1 আছে। তাহলে দুইটা ভিত্তি একই রকম, দুইজনই এ গুণ অবস্থায় আছে, তাহলে তাদের পাওয়ার গুলো হয়ে গেল যোগ। তাহলে এ আর এ গুণ করে আমরা পাইলাম এ স্কয়ার। তারপর এ আর বি গুণ করলে এ বি। তো প্রথম সদস্য দিয়ে দেখো দুইজনকেই গুণ করা শেষ। এখন কি করব, দ্বিতীয় যে সদস্যটি রয়েছে এই দ্বিতীয় সদস্য দিয়ে আমরা আবার দুইজনকে গুণ করব। অর্থাৎ বি দিয়ে একবার আমরা এ কে গুণ করব, তারপর বি দিয়ে আমরা একবার বি কে গুণ করব। তো তুমি যদি বি দিয়ে এ কে গুণ করো তাহলে তুমি পাবে এ বি। আবার তুমি যদি বি দিয়ে বি কে গুণ করো তাহলে তুমি পাবে কি বি স্কয়ার। কেননা বি ইন্টু বি, তাহলে বি এর উপরে পাওয়ার হিসেবে আছে 1, এই বি এর উপরে পাওয়ার হিসেবে আছে 1, তাহলে ভিত্তি একই রকম গুণ অবস্থায় আছে, তাহলে পাওয়ার গুলো হবে যোগ। তাহলে 1 আর 1 যোগ করলে হয় 2। আচ্ছা এখন খেয়াল করো, তাহলে প্রথমে আমরা পাইলাম a স্কয়ার প্লাস এইখানে একটা ab এইখানে একটা ab, তাহলে হয়ে গেল 2ab। তারপর দেখো এই যে প্লাস b স্কয়ার এই যে b স্কয়ার। তাহলে এটাই হচ্ছে আমাদের ফার্স্ট সূত্র যে a প্লাস বি অল স্কয়ার মানে হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। ঠিক আছে, বুঝতে পারছো? তাহলে সেম ভাবে এখন তুমি দেখো তো আমরা a মাইনাস b অল স্কয়ার বের করতে পারবো না? a মাইনাস b অল স্কয়ার আমাদের কি হবে দেখো, a মাইনাস b অল স্কয়ার আমাদের কি হবে, a মাইনাস b অল স্কয়ার মানে হচ্ছে a মাইনাস b দুইবার গুণ।
তাহলে a মাইনাস বি ইন্টু a মাইনাস বি। এখন কি করব দেখো, ভালো করে খেয়াল করো, এই যে আমাদের a দিয়ে আমরা একবার a কে গুণ করব, আবার a দিয়ে আমরা মাইনাস বি কে গুণ করব। ঠিক আছে, একটু চিহ্নের ব্যাপারটা এবার একটু খেয়াল রাখিও। দেখো এই এর সামনে কিছু নাই, মানে আসলে একটা প্লাস আছে, তো প্লাস এ দিয়ে কিন্তু আমরা একবার প্লাস এ কে গুণ করব, আর প্লাস এ কে দিয়ে আমরা একবার মাইনাস বি কে গুণ করব, কারণ বি এর সামনে একটা মাইনাস আছে। তাহলে তুমি চিন্তা করো তো, দেখো এর সামনে প্লাস আর এখানকার এর সামনে প্লাস, প্লাস প্লাস গুণ করলে প্লাস, তো সামনে প্লাস দেওয়ার দরকার নেই, এ আর এ গুণ করলে এ স্কয়ার। তারপর এই যে প্লাস আর বি এর সামনের মাইনাস, তাহলে প্লাস মাইনাস গুণ করলে মাইনাস, এ আর বি মিলে এ বি। আচ্ছা, তাহলে প্রথমটা দিয়ে আমরা দুইজনকেই গুণ করে শেষ করে ফেললাম। এখন আমরা কি করব, দ্বিতীয় যে সদস্যটা আছে সেই দ্বিতীয় সদস্য দিয়ে আমরা দুইজনকে গুণ করব। তাহলে দ্বিতীয় সদস্য আছে আমাদের মাইনাস বি, তার মানে মাইনাস বি দিয়ে একবার আমরা প্লাস এ কে গুণ করব, তারপর মাইনাস বি দিয়ে আমরা একবার মাইনাস বি কে গুণ করব। ঠিক আছে, তাহলে দেখো মাইনাস প্লাসে মাইনাস, এ আর বি গুণ করলে এ বি, আবার মাইনাস মাইনাসে প্লাস বি বি গুণ করলে বি স্কয়ার। ঠিক আছে, তাহলে আমি এটা সাইডে একটু লিখে দেই। আমরা এই জিনিসটা জানি যে প্লাস প্লাস গুণ করলে হয় প্লাস, প্লাস মাইনাস গুণ করলে হয় মাইনাস, মাইনাস প্লাস গুণ করলে হয় মাইনাস, আর মাইনাস মাইনাস গুণ করলে হয় প্লাস। আচ্ছা, তাহলে এখন খেয়াল করো তো, প্রথমে আছে এ স্কয়ার, এই যে আমি দিলাম এ স্কয়ার, মাইনাস এবি মাইনাস এবি। দেখো এখন কিন্তু আর আমরা গুণ করতেছি না, এখন আমরা যোগ করতেছি, এটা হলো মাইনাসের যোগ, এই যে মাইনাস এবি, এই যে মাইনাস এবি, টোটাল কয়টা মাইনাস এবি, দুইটা মাইনাস এবি, তাহলে মাইনাস টু এ বি। এখানে কিন্তু অনেকে ভুল করে ফেলি যে মাইনাস মাইনাসে প্লাস ভাবে, কিন্তু এখন তো আর গুণ হচ্ছে না, এখন আমরা কি করব, এখন আমরা যোগ করব। তাহলে মাইনাস একটা এবি মাইনাস আরেকটা এবি, তাহলে টোটাল কয়টা মাইনাস এবি হলো, দুইটা, তাহলে মাইনাস টু এ বি, তারপর এই যে প্লাস প্লাস বি স্কয়ার। তাহলে অতএব এ মাইনাস বি অল স্কয়ার মানে হচ্ছে এ স্কয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কয়ার। ঠিক আছে, এই তাহলে আমরা কিন্তু দুইটা সূত্র শিখে ফেললাম। আমরা প্রথম সূত্রটা শিখলাম যে এ প্লাস বি অল স্কয়ার মানে হলো এ স্কয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কয়ার, আর এ মাইনাস বি অল স্কয়ার মানে হলো এ স্কয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কয়ার। ঠিক আছে, এই এখন দেখো তুমি যদি এই দুইটা সূত্র পারো তাহলে বাকি সূত্রগুলো দেখবা এই দুইটা সূত্র থেকেই আসছে। বীজগণিতে মূলত আমরা যদি চিন্তা করি ওইভাবে, সূত্র মূলত দুইটাই, এই দুইটাই, একটা a প্লাস বি অল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, আরেকটা হচ্ছে a মাইনাস b অল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। আর বাকি যে সূত্রগুলো তুমি দেখো সেগুলো আসলে কি, সেগুলো আসলে এই দুইটা সূত্র থেকেই পাওয়া, এই দুইটা সূত্রকে বিভিন্নভাবে মডিফাই করে আমরা ওই সূত্রগুলো পাই। তো আমরা এখন দেখবো যে এই দুইটা সূত্র থেকে বীজগণিতের বাকি সূত্রগুলো আসলে কিভাবে আসছে। তাহলে দেখো আমরা কি শিখলাম, আমরা শিখলাম যে a প্লাস বি অল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তো এইখান থেকে তুমি যদি একটু চিন্তা করো, দেখো আমি যদি এই যে a স্কয়ার আর এই যে b স্কয়ার এদের মানটা বের করতে চাই, তাহলে আমরা জানি যে যেই অংশের মান বের করতে হয় সেই অংশকে সবসময় বাম পাশে নিয়ে আসতে হয়, আর যার মানটা বের করব না তাকে ডান পাশে রাখতে হয়। বুঝছো, তাহলে আমি চাচ্ছি a স্কয়ার প্লাস b স্কয়ারের মান বের করব, তো তুমি চাইলে এইভাবে এই পুরো অংশটাকে বাম পাশে নিয়ে আসতে পারো, আর এইটাকে তুমি ডান পাশে নিয়ে আসতে পারো। কেন এইটা করলাম, কারণ আমরা a স্কয়ার প্লাস b স্কয়ারের মান বের করব, তো যার মান বের করা হয় সেই অংশটাকে সবসময় বাম পাশে রাখা হয়, আর যার মান বের করব না তাকে ডান পাশে। ঠিক আছে, এখন তুমি চিন্তা করো, দেখো এই যে a স্কয়ার এই যে b স্কয়ার, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার কে রাখলাম, তাহলে প্লাস 2ab এই পাশে পার হয়ে গেলে কি হবে, মাইনাস
2ab হয়ে যাবে। এইটা একটা সূত্র। তাহলে এইটা হচ্ছে আমাদের 3 নম্বর সূত্র। কারণ প্রথমটা ছিল আমাদের a প্লাস b অল স্কয়ারের সূত্র, দ্বিতীয়টা ছিল আমাদের a মাইনাস b অল স্কয়ারের সূত্র। তারপর দেখো আমরা এই a প্লাস b অল স্কয়ার থেকেই কিন্তু আসলে 3 নম্বর সূত্রটা পেয়ে গেলাম। আমরা জাস্ট কি করলাম, a স্কয়ার b স্কয়ারকে রেখে 2ab টাকে বার করে দিলাম। তাহলে এই পাশে থাকা প্লাস 2ab এইদিকে আসলে হয়ে যায় মাইনাস 2ab। তাহলে আমরা আবার আরেকটা সূত্র কি শিখছিলাম, 2 নম্বর সূত্রটা আমরা শিখছিলাম a মাইনাস b অল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে আগের মতো তুমি দেখো, তুমি মনে মনে চিন্তা করো এটা এই পাশেই আছে, বুঝছো? তুমি মনে মনে চিন্তা করো এটা বাম পাশে আছে আর এটা ডান পাশে আছে। তাহলে আমরা a স্কয়ার প্লাস b স্কয়ারকে রাখি দিব। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ারকে রাখি দিব। তাহলে এই যে মাইনাস 2ab টা পার হয়ে যাবে। তাহলে মাইনাস 2ab যদি পার হয়ে আসে তাহলে কি হয়ে যাবে, প্লাস 2ab হয়ে যাবে না? তাহলে এইদিকে আমাদের আছে a মাইনাস b অল স্কয়ার, মাইনাস 2ab টা পার হয়ে গেল প্লাস 2ab। বুঝতে পারছো? তাহলে এটা আমাদের কয় নম্বর সূত্র? এটা হচ্ছে আমাদের 4 নম্বর সূত্র। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা a স্কয়ার b স্কয়ার কিন্তু দুইটা সূত্র পেয়ে গেলাম। দেখো এই যে 3 নম্বর সূত্রতে পাইলাম a স্কয়ার প্লাস b স্কয়ার মানে হচ্ছে a প্লাস b অল স্কয়ার মাইনাস 2ab, আবার a স্কয়ার প্লাস b স্কয়ার মানে হচ্ছে কি a মাইনাস b অল স্কয়ার প্লাস 2ab। দেখো মনে রাখা কিন্তু অনেক সহজ। তাহলে a মাইনাস b অল স্কয়ার, তখন মাইনাস নিছি, এবার হচ্ছে প্লাস, তাহলে প্লাস 2ab। এখানে খেয়াল করো a প্লাস b অল স্কয়ার, তাহলে এখানে হবে মাইনাস 2ab। তাহলে প্লাস হইলে পরেরটা হচ্ছে মাইনাস, আবার মাইনাস হলে তারপরেরটা হচ্ছে কি প্লাস। ঠিক আছে, এইভাবে আমরা এটা মনে রাখতে পারবো। তাহলে আমরা অলরেডি 4টা সূত্র শিখলাম। কিন্তু আমরা প্রথমটা শিখছিলাম a প্লাস b অল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তারপর আমরা দ্বিতীয়টা শিখছি কি a মাইনাস b অল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তারপরে আমরা এসে a স্কয়ার b স্কয়ারের দুইটা সূত্র শিখলাম। একটা শিখলাম a প্লাস b অল স্কয়ার মাইনাস 2ab, আর একটা শিখলাম a মাইনাস b অল স্কয়ার প্লাস 2ab। ঠিক আছে, আচ্ছা এইবার তুমি খেয়াল করো, আমরা এই 3 নাম্বার আর 4 নাম্বার থেকে আবার একটা সূত্র পাবো। কিভাবে দেখো, আমরা নিয়ে আসি a প্লাস b অল স্কয়ার মানে হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। 2 নম্বরে এসে আমরা শিখলাম a মাইনাস b অল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এখন 1 নাম্বার থেকে আমরা 3 নাম্বার সূত্রটা পাই। আমরা কি করি, এখানে a স্কয়ার b স্কয়ারকে রেখে প্লাস 2ab টাকে এই পাশে পার করাই। তাহলে প্লাস 2ab এদিকে আসলে হয়ে যায় কি মাইনাস 2ab। তাহলে আমরা এখান থেকে পাই a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু a প্লাস b অল স্কয়ার, এই যে প্লাস 2ab এই পাশে পার হয়ে আসলে মাইনাস 2ab। তারপর আমরা 4 নাম্বার যে সূত্রটা পাই সেটা ছিল আমাদের a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু, দেখো আবার আমরা এখানে এই যে a স্কয়ার এই যে প্লাস b স্কয়ার কে রেখে দিলাম। তাহলে মাইনাস 2ab এসে পার হয়ে এসে হয়ে যায় প্লাস 2ab। তাহলে a মাইনাস b অল স্কয়ার মাইনাস 2ab পার হয়ে এসে হয়ে গেল প্লাস 2ab। তো তুমি যদি খেয়াল করো আমাদের এই যে 3 নাম্বার সূত্র বা 3 নাম্বার যে সমীকরণটা এবং 4 নাম্বার সূত্র 4 নাম্বার সমীকরণটা, এই দুইটা সমীকরণের বাম সাইডগুলো সমান। এখন দুইটা সমীকরণের যদি বাম সাইডগুলো সমান হয় এর মানে হলো ওই দুইটা সমীকরণের ডান সাইডও সমান। ঠিক আছে, দেখো খেয়াল করো 10 সমান সমান আমি লিখলাম 2 যোগ 8। আবার ধরো আমি লিখতেছি 10 সমান সমান 6 যোগ 4। তাহলে এইটা একটা সমীকরণ, এইটা একটা সমীকরণ। তাহলে এই দুইটা সমীকরণের ধরো এই দুইটা সমীকরণের ডান পাশে 10 আছে না 10, তাহলে ডান সাইডগুলো সমান, সরি বাম সাইডগুলো সমান।
তাহলে এই সমীকরণের বাম সাইডে 10, এই সমীকরণের বাম সাইডে আছে আমাদের 10। তাহলে এখন আমরা চাইলে কি ডান সাইড সমান সমান ডান সাইড লিখতে পারি, অর্থাৎ আমরা চাইলে লিখতে পারি যে 8 + 2 = 6 + 4। ঠিক আছে, তাহলে এখান থেকে কথাটা কি মনে রাখবা যে দুইটা সমীকরণের যদি বাম সাইড সমান হয় তাহলে ডান সাইড সমান সমান ডান সাইড, আবার উল্টা ভাবে বলা যায় যে যদি দুইটা সমীকরণের ডান সাইড সমান হয় তাহলে বাম সাইড সমান সমান বাম সাইড। তো আমাদের যে 3 নাম্বার এবং 4 নাম্বার সমীকরণটা রয়েছে তুমি খেয়াল করে দেখো এই দুইটা সমীকরণের বাম সাইডের মানগুলো হলো a² + b², অর্থাৎ দুইটা সমীকরণের বাম সাইডে একই মান রয়েছে। তাহলে আমরা চাইলে ডান সাইড সমান সমান ডান সাইড লিখতে পারবো। তাহলে 3 ও 4 হতে আমরা কি লিখতে পারবো, দেখো 3 ও 4 হতে আমরা লিখতে পারবো ডান পক্ষ সমান সমান ডান পক্ষ, অর্থাৎ a + b² - 2ab সমান সমান হচ্ছে আমাদের a - b² + 2ab। ক্লিয়ার? দেখো ক্লিয়ার কিনা। এইবার তাকাও এখান থেকে আমরা বাকি সূত্রগুলো বের করব। আচ্ছা দেখো তো, তুমি যদি এখান থেকে a + b² বের করতে চাও তাহলে এই -2ab কি পাশে পার করাবে, তাহলে তাকাও a + b² কে রেখে দিলাম, তাহলে -2ab পাশে পার হয়ে যাবে, আর বাকি সব কিছু তো ঠিকই থাকবে। a - b² + 2ab আগে থেকেই ছিল, আর এই যে -2ab পার হয়ে এসে হয়ে গেল +2ab। তাহলে তাকাও কি দাঁড়াইলো, a - b² দুইটা 2ab দুইটা 2ab যোগ করলে 4ab, যোগ করলে কি পাইলাম 4ab। ওকে, তাহলে আমরা এইখান থেকে কিন্তু আরেকটা সূত্র পেয়ে গেলাম যে a + b² = a - b² + 4ab। বাস, তাহলে এইটা হচ্ছে আমাদের সূত্র নাম্বার 5। ঠিক আছে, এটা 5 নাম্বার সূত্র। আচ্ছা সেম ভাবে দেখো তো, সেম ভাবে খেয়াল করো তো, আবারও খেয়াল করো, আমরা চাইলে এই যে এই লাইন থেকে আমরা a + b² - 2ab লিখছিলাম কি a - b² + 2ab। তো আমি যদি এইখান থেকে চাই যে a - b² এর মানটা বের করব, আমি কি চাচ্ছি দেখো a - b² এর মানটা বের করব, তাহলে আমি a - b² রেখে দিলাম। তাহলে এই সাইডে কি কি ছিল, এই সাইডে ছিল a + b² - 2ab, আর এই যে +2ab এই পাশে পার হয়ে আসলে কি হয়ে যাবে -2ab। তাহলে কি পাইলাম দেখো a + b² এই যে -2ab তাহলে -4ab। ওকে, তাহলে আমরা আমাদের 6 নম্বর সূত্রটা পেয়ে গেলাম যে a - b² = a + b² - 4ab। এইটাই হচ্ছে আমাদের 6 নাম্বার সূত্র। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু সুন্দরভাবে 6টা সূত্র শিখে ফেললাম। ওকে, তারপরে আসো আমরা একটু সামনের দিকে যাই। দেখো যে দুইটা সূত্র আমরা শিখলাম সেই দুটো সূত্র ছিল কি, একটা হইল আমাদের a + b² = a - b² + 4ab, এটা ছিল আমাদের 5 নম্বর সূত্র। আর 6 নম্বর সূত্রটা আমাদের ছিল a - b² = a + b² - 4ab। ওকে, এইবার আসো, এইবার দেখো আমাদের যে 1 নাম্বার এবং 2 নাম্বার যে সূত্রটা ছিল
এই দুইটা সূত্রকে যদি আমরা এখন যোগ করি তাহলে দেখো তো কি হয়। আমাদের এই 1 নাম্বার সূত্রর 1 নাম্বার সমীকরণ আর 2 নাম্বার সূত্রের 2 নাম্বার সমীকরণ, এই দুইটা সমীকরণ আমরা এখন একটু যোগ করব। তাহলে তুমি যদি যোগ করো দেখো তুমি কি পাবে, খেয়াল করো। 1 নাম্বার সূত্রটা ছিল আমাদের কি, a + b হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আরেকটা সূত্র ছিল আমাদের 2 নম্বর সূত্রটা ছিল কি, a - b হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তো আমরা কি করতেছি, আমরা 1 নাম্বার সমীকরণ আর 2 নাম্বার সমীকরণ যোগ করতেছি। 1 নম্বর সমীকরণ আর 2 নম্বর সমীকরণ জাস্ট সিম্পল ভাবে যোগ করে দিচ্ছি। তুমি খেয়াল করো, যদি যোগ করি তাহলে এই যে প্লাস 2ab আর এই যে মাইনাস 2ab আমাদের কাটা চলে গেল। তাহলে দেখো তো এই পাশে থাকে কি, আমাদের বাম পাশে থাকে কি, আমাদের বাম পাশে থাকে a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। আর ডান পাশে দেখো a স্কয়ার যোগ করলে 2a স্কয়ার, আবার একটা b স্কয়ার আর একটা b স্কয়ার যোগ করলে 2b স্কয়ার। এখান থেকে তুমি 2 কমন নিয়ে যদি নাও, কমন নিয়ে নেই তাহলে কি থাকে দেখো তো, খেয়াল করো। 2 যদি কমন নিয়ে নেই তাহলে থাকে a স্কয়ার প্লাস b স্কয়ার। আর এখানে যা আছে তাই লিখে দেব, a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। তো এইটাও কিন্তু আমরা ডাইরেক্ট সূত্র হিসেবে অনেক সময় কাজে লাগাই, বুঝতে পারছো? এইটাও কিন্তু আমরা সূত্র হিসেবে ডাইরেক্ট কাজে লাগাই যে 2a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু কি, 2a স্কয়ার প্লাস b স্কয়ার মানে হচ্ছে a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। ওকে, তাহলে এইটা আমাদের 7 নম্বর সূত্র হিসেবে আমরা মনে রাখতে পারি। তারপরে আমার খেয়াল করো, এখান থেকে যদি তুমি 2 কে ওই পাশে পার করে দিয়ে দাও তাহলে গুণ অবস্থায় আসতে সেখানে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তাহলে এখান থেকে কিন্তু আমরা a স্কয়ার প্লাস b স্কয়ার সমান সমান লিখতে পারি a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার ডিভাইডেড বাই 2। ঠিক আছে, তাহলে এইটাকেও আমরা কিন্তু সূত্র হিসেবে মনে রাখবো যে a স্কয়ার প্লাস b স্কয়ার মানে লেখা যায় a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার ডিভাইডেড বাই 2। এটা হচ্ছে আমাদের 8 নম্বর সূত্র। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা সূত্রগুলো এক সিরিয়াল একবার লিখে পড়ে ফেলি। দেখো আমরা শিখলাম a স্কয়ার প্লাস b স্কয়ার, সরি 2 into a square plus b square equal to a plus b whole square plus a minus b whole square। তারপর আমরা 8 নম্বরে এসে কি শিখলাম, 8 নম্বরে এসে শিখলাম a square plus b square equal to a plus b whole square plus a minus b whole square divided by 2। ওকে, এখন আমরা পরের ধাপে যাব। দেখো তুমি খেয়াল করো, এই যে আমাদের 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ আছে, এইবার আমরা 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণকে বিয়োগ করব। দেখো বিয়োগ করব, তাহলে আমরা 1 নম্বর সমীকরণটা লিখি। 1 নম্বর সমীকরণ ছিল আমাদের কি করতেছি আমরা এখন উপরে লিখে দেই ছোট করে যে 1 নম্বর সমীকরণ থেকে আমরা 2 নম্বর সমীকরণটা বিয়োগ করতেছি। তাহলে a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আর 2 নম্বর সমীকরণটা হচ্ছে আমাদের a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এই দুইটা সমীকরণ আমরা এখন বিয়োগ করব। তো তোমরা জানো যখন দুইটা সমীকরণ বিয়োগ করা হয় তখন নিচের সমীকরণটা চিহ্ন কি হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়। তাহলে প্লাস হয়ে যাবে মাইনাস,
এখানেও সামনে কিছু নেই মানে প্লাস আছে, এটা হয়ে যাবে মাইনাস, মাইনাস হয়ে যাবে প্লাস, আবার এখানে প্লাস হয়ে যাবে কি মাইনাস। এখন খেয়াল করো, প্লাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার কাটা চলে গেল, প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কাটা চলে গেল। আচ্ছা, তাহলে আমাদের বাম পক্ষে কি থাকে দেখো তো, বাম পাশে থাকে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। আর আমাদের ডান পাশে কি থাকে দেখো, 2ab আর 2ab যোগ করলে 4ab। তো এইটাই কিন্তু আমাদের একটা সূত্র, 4ab সূত্র। 4ab সমান সমান কি পাইলাম, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। ক্লিয়ার? তাহলে এইটা কিন্তু আমাদের 9 নম্বর সূত্র, 9 নম্বর সূত্র। ওকে, 9 নম্বর সূত্র, 9 নম্বর সূত্র। আচ্ছা, এবার আমরা যদি আরো একটু নিচের দিকে যাই, দেখো তো, খেয়াল করো তো, ab কে রেখে 4 কে যদি আমরা ভাগ করে দিই, ঠিক আছে, 4 গুণ অবস্থায় ছিল, এবার আসলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তাহলে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই 4। আচ্ছা, এই 4 আসলে দুইজনের নিচে কিন্তু ভাগ অবস্থায় আছে, তাহলে আমরা এখন 4 কে কি করব, আলাদা আলাদা করে দিয়ে দিব, a প্লাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই 4 মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই 4। আচ্ছা, এবার তুমি খেয়াল করো, a প্লাস বি ডিভাইডেড বাই নিচে দিয়ে দিলাম 2 পুরাটার উপরে স্কোয়ার। আচ্ছা, এইটার মানে কি দেখো, এই স্কোয়ার একবার a প্লাস বির উপরে, তাহলে a প্লাস বি হোল স্কোয়ার পেয়ে গেলাম, আর এই স্কোয়ারটা একবার 2 এর উপরে, তাহলে 2 এর উপরে স্কোয়ার মানে কি 4। বুঝতে পারছো? তাহলে এইভাবে লেখা যেই কথা, এইভাবে লেখা একই কথা, কারণ স্কোয়ারটা একবার লবের উপরে, স্কোয়ারটা একবার হরের উপরে। তাহলে স্কোয়ারটা যখন লবের উপরে অর্থাৎ a প্লাস বির উপরে, তাহলে a প্লাস বি হোল স্কোয়ার পেয়ে গেলাম। আর স্কোয়ারটা যখন হরের উপরে যাবে অর্থাৎ 2 এর উপরে স্কোয়ার মানে 2 দুইবার গুণ, তাহলে 2 দুগুণে 4। তাহলে এইটা যেই লেখা যেই কথা, এটা লেখা আমাদের একই কথা। তাহলে সেম ভাবে আমরা এটাও লিখতে পারি, দেখো a মাইনাস বি ডিভাইডেড বাই 2 পুরাটার উপরে স্কোয়ার। তো এইটাই হচ্ছে আমাদের ab এর ফর্মুলা। বুঝতে পারছো? এইটাই হচ্ছে আমাদের ab এর ফর্মুলা, যে ab মানে হচ্ছে a প্লাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার। ক্লিয়ার? তাহলে দেখো ab মানে কি, a প্লাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার। তাহলে এইটা হলো আমাদের 10 নম্বর সূত্র, 10 নম্বর সূত্র। তো আমরা পুরো বোর্ডটা একবার মুছে দিয়ে আমরা শুরু থেকে আবারও এই 10টা যে সূত্র শিখলাম, এই 10টা সূত্র আরেকবার একটু লিখে যাব, ঠিক আছে? দেখো, আমরা এটা সমস্ত কিছু মুছে দিয়ে আবার আমরা এই 10টা সূত্র লেখার চেষ্টা করব। তাহলে খেয়াল করো, তুমি খেয়াল করো, আমরা প্রথম সূত্রটা কি শিখছিলাম, 1 নম্বর সূত্র আমাদের a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। একটু ভাবো তো, এটা আমরা কিভাবে পাইলাম? তোমাদের মনে আছে যে a প্লাস বি হোল স্কোয়ার মানে a প্লাস বি কয়বার গুণ, 2 বার গুণ, a প্লাস বি ইন্টু a প্লাস বি। যখনই আমরা 2 বার গুণ করছি তখন এই লাইনটা পেয়ে গেছি, এটা তুমি মুখস্থ করে ফেলো, যে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তারপর আমরা 2 নম্বর সূত্রটা পাইলাম কি, a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এই দুইটা ছিল আমাদের মেইন সূত্র। বাকি যতগুলো সূত্র আমরা পাইলাম, বাকি যে 10টা সূত্র পড়লাম, এই 10টা সূত্র কি এই দুটো সূত্র থেকেই পাওয়া না? তাহলে খেয়াল করো, দেখো 1 নম্বর সূত্র থেকে আমরা a স্কয়ার b স্কয়ারের মানটা বের করে নিয়ে আসবো। তাহলে 1 নম্বর সূত্র থেকে আমরা a স্কয়ার b স্কয়ারের মানটা বের করতেছি। তাহলে a স্কয়ার b স্কয়ারকে বাম পাশে রেখে দিয়ে বাকি সবাইকে আমরা ডান পাশে পার করাই দিছি, তাই না? তাহলে এখানে আছে কি a প্লাস b হোল স্কয়ার, এই যে প্লাস 2ab টা এই পাশে পার হয়ে এসে হয়ে গেল কি মাইনাস 2ab।
তারপর আমরা আবার 2 নম্বরটা থেকে 4 নম্বর সূত্রটা পাই। এখানেও আমাদের a স্কয়ার প্লাস b স্কয়ার আছে, তাহলে আমরা সেই a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু আমরা লিখলাম কি a মাইনাস b অল স্কয়ার, এই যে মাইনাস 2ab পাশে পার হয়ে গিয়ে প্লাস 2ab। তারপরে আমরা কি করলাম, 5 নম্বরে আমরা একটা সূত্র পাইলাম। আমরা দেখলাম যে এই 3 আর 4 নম্বর সমীকরণের বাম পক্ষগুলা একই, তাহলে এখান থেকে আমরা লিখলাম যে ডান পক্ষ সমান সমান ডান পক্ষ। লিখার পর আমরা পাইলাম কি যে a প্লাস b অল স্কয়ার ইকুয়াল টু a মাইনাস b অল স্কয়ার প্লাস 4ab। আচ্ছা, তারপর 6 নম্বরে আমরা কি সূত্র পাইলাম, 6 নম্বরে পাইলাম আমরা a মাইনাস b অল স্কয়ার ইকুয়াল টু a প্লাস b অল স্কয়ার মাইনাস 4ab। আচ্ছা, এবার আমরা যাই 7 নম্বরে। 7 নম্বরে এসে আমরা কি করলাম দেখো, আমরা 1 নাম্বার আর 2 নাম্বার সমীকরণ একবার যোগ করে দিলাম। তাহলে যখনই আমরা 1 নাম্বার আর 2 নাম্বার সমীকরণ যোগ করে দিয়েছিলাম তখন আমরা পাইছিলাম 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু a প্লাস b অল স্কয়ার প্লাস a মাইনাস b অল স্কয়ার। 8 নাম্বার সূত্রটা এখান থেকেই জাস্ট 2 কে ওই পাশে পার করে দিলেই হয়ে যায় যে a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু a প্লাস b অল স্কয়ার প্লাস a মাইনাস b অল স্কয়ার ডিভাইডেড বাই 2। তারপর 9 নম্বর সূত্রটা আমরা কিভাবে পাইছিলাম, এই 1 নম্বর সূত্র আর 2 নম্বর সূত্র বিয়োগ করে, তাই না? তাহলে 1 নম্বর আর 2 নম্বর সমীকরণ বিয়োগ করে আমরা 9 নম্বর সূত্রটা পাইছিলাম। 9 নম্বর সূত্রটা আমাদের ছিল 4ab। তাহলে 4ab ইকুয়াল টু কি a প্লাস b অল স্কয়ার মাইনাস a মাইনাস b অল স্কয়ার। আর এইখান থেকে আমরা আবার মডিফাই করে ab সূত্রটা বের করছিলাম। ab সূত্রটা আমাদের ছিল a প্লাস b ডিভাইডেড বাই 2 অল স্কয়ার মাইনাস a মাইনাস b ডিভাইডেড বাই 2 অল স্কয়ার। তাহলে এই ছিল মূলত আমাদের এখন পর্যন্ত পড়া 10টা সূত্র। আচ্ছা, এইভাবে আমরা আরেকটু সামনের দিকে যাব। এখন দেখো আমরা তিনটা ভেরিয়েবল নিয়ে কাজ করব, অর্থাৎ a প্লাস b প্লাস c অল স্কয়ারের মান বের করব। দেখো মানে এই যে খেয়াল করো, a প্লাস b প্লাস c অল স্কয়ার, এই ফর্মুলাটা বের করব। তাহলে a প্লাস b প্লাস c অল স্কয়ার মানে কি, a প্লাস b প্লাস c কয়বার গুণ হবে, 2 বার গুণ হবে। তাহলে তুমি লেখো a প্লাস b প্লাস c ইনটু a প্লাস b প্লাস c। এখন আমরা কি করব, a দিয়ে একবার তিনটাকেই গুণ করব, a দিয়ে আমরা তিনটাকেই গুণ করব। দেখছো এই প্লাস a দিয়ে তিনটাকেই গুণ করব, একবার a কে গুণ করব, একবার b কে গুণ করব, একবার c কে গুণ করব। তাহলে করে ফেলি গুণটা। দেখো a দিয়ে যখন a কে গুণ করব a স্কয়ার, a দিয়ে b কে গুণ করলে ab, a দিয়ে c কে গুণ করলে ac। তাহলে a দিয়ে গুণ করা শেষ। এখন আমরা কি করব, এখন আমরা b দিয়ে তিনটাকে গুণ করব। তাহলে b দিয়ে একবার a কে গুণ করব, b দিয়ে একবার b কে গুণ করব, আর b দিয়ে একবার c কে গুণ করব। তাহলে b দিয়ে যখন a কে গুণ করবে তখন হবে কি ab, b দিয়ে যখন b কে গুণ করবে তখন bb b স্কয়ার, b দিয়ে যখন c কে গুণ করবে তখন হবে কি bc। আচ্ছা, এখন আমরা কি করব, ফাইনালি দেখো আমাদের a দিয়ে গুণ করা শেষ, b দিয়ে গুণ করা শেষ। এখন তাহলে আমরা c দিয়ে গুণ করব। তাহলে এখন আমরা c দিয়ে গুণ করব। c দিয়ে একবার আমরা কাকে গুণ করব, c দিয়ে একবার আমরা a কে গুণ করব, তারপর c দিয়ে আমরা একবার b কে গুণ করব, তারপর c দিয়ে আমরা একবার c কে গুণ করব। তো দেখো c দিয়ে যখন a কে গুণ করবে তখন তুমি পাবে ac, c দিয়ে যখন তুমি b কে গুণ করবে তখন পাবে bc, আর c দিয়ে যখন c কে গুণ করবে তখন পাবে c স্কয়ার। এখন একটু সাজাই লিখি, সাজাই লিখলে কি হয় দেখো, এই যে প্রথমে a স্কয়ার প্লাস এইখানে দেখো আছে একটা b স্কয়ার, বুঝছো, এই যে a স্কয়ার এখানে আছে একটা b স্কয়ার, আর এই যে শেষে আছে আমাদের c স্কয়ার। তারপর আমরা একটু এই যে এইভাবে সাজাচ্ছি, দেখছো এই যে a b c। তাহলে এইভাবে ঘুরবো আমরা, দেখো খেয়াল করো। তাহলে a থেকে b এর দিকে একবার যাবো, তাহলে ab, তারপর bc, তারপর ca। তাহলে আমরা ওই ফরম্যাটে একটু লিখি। দেখো
এই যে একটা এবি, এই যে একটা এবি, তাহলে প্লাস 2 এবি। তারপর কি লিখবো দেখো, বিসি লিখবো। তাহলে খেয়াল করো, এই যে একবার বিসি, এই যে একটা বিসি, তাহলে একটা দুইটা বিসি। তারপর সবার শেষে দেখো সিএ। এখন তাহলে আমরা সিএ গুলো খুঁজি। এই যে একটা সিএ, এই যে একটা সিএ, তাহলে প্লাস 2 সিএ। বুঝছো? তাহলে এইটা হচ্ছে আমাদের কিন্তু একটা ফর্মুলা। তাহলে আমরা কি শিখলাম দেখো, যে এ প্লাস বি প্লাস সি অল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এবি প্লাস 2 ইন্টু বিসি প্লাস 2 ইন্টু সিএ। বুঝছো? এটা আমাদের একটা সূত্র। এটাকে তুমি 11 নম্বর সূত্র হিসেবে কনসিডার করতে পারো। এটাকে তুমি 11 নম্বর সূত্র হিসেবে কনসিডার করতে পারো। তো এখন দেখো তো, খেয়াল করো, a প্লাস বি প্লাস সি অল স্কোয়ার ইকুয়াল টু কি লেখা যাবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এখানে যদি আমরা 2 কমন নিয়ে নিই, তাহলে 2 কমন নিলে এখানে থাকে এ বি প্লাস এখানে থাকে বিসি প্লাস এখানে থাকে সি এ। ওকে, তাহলে এইটাও তুমি সূত্র হিসেবে কনসিডার করতে পারো। এখান থেকে দেখো, যে কোনোটা এই অংশের মান বের করতে বলতে পারে, এই অংশের মান বের করতে বলতে পারে, এই অংশের মান বের করতে বলতে পারে। তো মোটামুটি ভাবে তুমি যদি বর্গ রিলেটেড এই 12টা সূত্র মনে রাখতে পারো, তাহলে তুমি দেখতে পারবে যে এই অধ্যায়ের ম্যাথ করার সময় তোমার আসলে আর কোনো ধরনের কোনো সমস্যা থাকবে না। তো তুমি ভালো করে এই সূত্রগুলো কয়েকবার প্র্যাকটিস করো। দেখো, তোমাকে যেটা করতে হবে, এটা 2-3 বার লিখতে হবে। তুমি যদি 2-3 বার এই প্রসেসগুলো লিখে লিখে যাও, তারপরে যদি আবার সূত্রগুলো শুধু 2-3 বার লেখো, তাহলে দেখবা যে এই সূত্রগুলো আর তুমি ভুলতেছো না। বুঝছো? আর তোমার এই প্লাস মাইনাসের সমস্যাগুলো আর থাকবে না। যে মূলত দেখা যায় যে হয়তোবা -2ab হবে, তুমি +2ab দিয়ে ফেলছো, কখন -2ab কখন +2ab, এই জিনিসগুলো মনে থাকে না। তো তুমি যদি প্রসেসটা বুঝে বুঝে 2-1 বার লেখো, তারপর সূত্রগুলো যদি 1-2 লেখো, তাহলে দেখবা যে তোমার আর এই সমস্যাটা থাকবে না। তো আমরা পরের লেকচারে আমরা এই বর্গ রিলেটেড যে উদাহরণের ম্যাথ এবং অনুশীলনের যে ম্যাথগুলো রয়েছে, সেই ম্যাথগুলো আমরা সলভ করব।